নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এবং সমস্ত রকম পরীক্ষার জন্য সকালের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখে নাও। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান স্পিকার হলেন? এখানে উত্তর হবে বি, বিমান বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বর্তমান স্পিকার হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি 2011 সালের 30 মে থেকে এই পদে রয়েছেন এবং বারুইপুর পশ্চিম কেন্দ্র থেকে বিধায়ক। পরের প্রশ্ন, লোকসভার বর্তমান সেক্রেটারি জেনারেল হলেন? এখানে উত্তর হবে এ, উৎপল কুমার সিং। উৎপল কুমার সিং হলেন লোকসভার বর্তমান সেক্রেটারি জেনারেল। এই উৎপল কুমার সিং উত্তরাখণ্ড ক্যাডারের অবসরপ্রাপ্ত IAS অফিসার, যিনি বর্তমানে 30 নভেম্বর 2020 সাল থেকে লোকসভার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরের প্রশ্ন, রাজ্যসভার বর্তমান ডেপুটি চেয়ারম্যান হলেন? এখানে উত্তর হবে এ, শ্রী হরিবংশ। রাজ্যসভার বর্তমান ডেপুটি চেয়ারম্যান হলেন শ্রী হরিবংশ। তিনি একজন ভারতীয় সাংবাদিক এবং রাজনীতিবিদ, যিনি ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিহার রাজ্যের প্রতিনিধিত্বকারী রাজ্যসভার একজন সাংসদ। পরের প্রশ্ন, বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা কত? এখানে উত্তর হবে বি, 25টি। বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা 25টি। এর মধ্যে 6টি হাইকোর্ট একাধিক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের এখতিয়ারভুক্ত। পরের প্রশ্ন, ভারতের DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর চেয়ারম্যান হলেন? এখানে উত্তর হবে এ, সঞ্জীব ভি কামাত। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO এর বর্তমান চেয়ারম্যান হলেন ডক্টর সমীর ভি কামাত। তিনি 2022 সালের 26 আগস্ট প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব এবং DRDO এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং মে 2026 পর্যন্ত তার কার্যকাল বাড়ানো হয়েছে। পরের প্রশ্ন, সুইজারল্যান্ডের রাজধানী? এখানে উত্তর হবে বি, বার্ন। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন। সুইজারল্যান্ডের সরকারি বা প্রশাসনিক রাজধানী হল বার্ন। এটি দেশের সরকার এবং প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করে, যদিও জুরিক এবং জেনেভার মতো শহরগুলি বেশি পরিচিত। পরের প্রশ্ন, প্যারিস প্যারা অলিম্পিক 2024-এ ভারত কয়টি সোনা জয়লাভ করে? এখানে উত্তর হবে এ, 7টি। প্যারিস প্যারা অলিম্পিক 2024-এ ভারত 7টি সোনা জয়লাভ করে। এই গেমসে ভারত মোট 29টি পদক জয় করে, যা এই ইভেন্টে তাদের সর্বোচ্চ পদক প্রাপ্তি। পরের প্রশ্ন, কোন ভারতীয় ক্রিকেটার টেস্টের সবথেকে বেশি উইকেট লাভ করেন? এখানে উত্তর হবে এ, অনিল কুম্বলে। অনিল কুম্বলে টেস্টের সবথেকে বেশি উইকেট লাভ করেন। তিনি মোট 619টি উইকেট লাভ করেছেন। তারপরে আছেন রবিচন্দ্রন আশ্বিন। পরের প্রশ্ন, ডেভিস কাপ 2024 চ্যাম্পিয়ন? এখানে উত্তর হবে এ, ইতালি। ডেভিস কাপ 2024 চ্যাম্পিয়ন দেশ হলো ইতালি। 2024 ডেভিস কাপের ফাইনাল টেনিস ম্যাচে ইতালি নেদারল্যান্ডসকে 2-0 গোলে হারিয়েছে। এটি ছিল ডেভিস কাপের 112তম সংস্করণ। পুরুষদের টেনিসের জাতীয় দলের মধ্যে একটি টুর্নামেন্ট। এটি ছিল 2024 ATP ট্যুর ক্যালেন্ডারের অংশ। পরের প্রশ্ন, ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতা 2025-এ বিজয়ী মহিলা হলেন? এখানে উত্তর হবে এ, কোকো গফ। কোকো গফ
ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতা 2025-এর বিজয়ী মহিলা। তিনি ফাইনালে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে পরাজিত করেন। এটি ছিল কোকো গফের প্রথম ফরাসি ওপেন একক শিরোপা এবং তার কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। এই থাকলো আজকের সকালের কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ।